আসসালামু আলাইকুম। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিছি আর আধা কাপ পরিমাণ আমি ওখানে দিয়ে দিলাম। এটার মধ্যে ওখানে স্বাদ মতো যে যেরকম পরিমাণ চিনি খান আমি এটা ওরকম পরিমাণ মিঠা ব্যবহার করবেন। আমি এটা 4 চামচের মতো পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি, যেটা আমি দুধ দিয়ে গোলাবো। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটাকে হালকাভাবে একটু মিক্সার করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যে যেরকম খাবেন। এখানে আমি যেহেতু চিজটা ব্যবহার করবো না, ইস্টটা ব্যবহার না করার কারণে এখানে আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোটাই ব্যবহার করতেছি। এখানে বেকিং সোডা দিয়ে দিলাম অল্প পরিমাণ, একবার অল্প দিয়ে আমি বেকিং পাউডার দিয়ে দিতেছি আমি 1 কাপ পরিমাণ 4 চামচের। ওরকমভাবে দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, বা আমি এখানে ঘি ব্যবহার করতেছি। তো আমি ঘি অল্প ব্যবহার করব, কারণ আমি রান্না করা সয়াবিন তেলটা ব্যবহার করব, এই জন্য ঘিটা আমি অল্প দিব। এখানে আমি একটু সয়াবিন তেলটা ব্যবহার করলাম, সাদা তেলটা ব্যবহার করতেছি। এখানে আমি 2 চামচ পরিমাণ। দেখেন এখানে আমি একটু দুধটা হালকা গরম করে নিয়েছি কুসুম কুসুম। এখানে আমি দুধ দিয়ে এটা গলিয়ে নিব। যেহেতু আমি একবারে দিব না, অল্প অল্প করে আমি শেয়ার করবো, দেখবো ডোটা কীরকম হয়। দেখেন এই ডোটা আমি কত সুন্দর হয়ে গেছে, তো সফট হয়েছে। এটা কখন আমি দিয়ে দিব। দেখুন এটার উপরে আমি তেল দিয়ে দিতেছি, সাদা তিলগুলা। তেল দেওয়া শেষ, আমি এটা এখন চুলার হাঁড়িতে বসিয়ে দিব। এটা আমি এখন চুলায় দিয়ে দিতেছি। সুন্দর এখন বাদ দিয়ে দিব, যেন এটা হাওয়া বের না হতে পারে। দেখেন আমি এখন সরাটা তুলে নিতেছি, আর এটা এখন আমি আপনাদের নামিয়ে সফট করে দেখিয়ে দিতেছি। আমরা চুলা থেকে নামিয়ে দিতেছি। দেখেন কতটুকু সফট হয়েছে। এটা ইস ছাড়া, ইস ব্যবহার করলে তো তোরা অনেক বড় হইতো আর অনেক ফুলে যেত। দেখেন আমার পাউরুটিটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিবেন। যদি আপনাদের ভালো লাগার জন্য আমার এগুলা তৈরি করা শখের বিষয়ে আমি এসেছি। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।